বন্ধুরা আজকে কিন্তু আমি রিজন পুষার গেম প্লে বাদ দিয়ে আজকে কিন্তু তোমাদের সামনে লয়ে এসেছি একটা ব্লগ। আর ওই ব্লগ ভিডিওর মধ্যে আজকে কিন্তু আমরা চলে যাবো সোজা মিরপুরে, কারণ মিরপুর স্টেডিয়ামে আজকে হইতে যাইতেছে আমাদের কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলা। আর আমাদের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়ে যাইতেছে কিন্তু অলরেডি আমাদের বরিশাল ফরচুন বরিশাল, যেখানে কিনা ফরচুন বরিশালে রয়েছে তামিম ইকবাল সহ মাহমুদুল্লাহ সহ, আর আমাদের এখানে মুশফিকুর রহিম, সৌম্য সরকার, আরো অনেকে। আর আমি কিন্তু সাপোর্ট করতেছি কুমিল্লা, কারণ আমার দেশের বাড়ি কুমিল্লা। তো আমি অলরেডি কিন্তু একটা এসি বাসে উঠে যাচ্ছি আর বিআরটিসি। তো এটার ভিতরে 200 টাকা টিকিট কেটে দুইজন প্লে আমরা ছিলাম, আর দুইজনের ভিতরে কিন্তু আমরা এখান থেকে দুইজন যাচ্ছি, আর ওইখানে কিন্তু আরো দুইজন আছে। তো আমরা এখানে কিন্তু গাড়ি টিকিট নিয়ে এখন কিন্তু গাড়িতে উইটা গেছি গা। আর উইটা যাওয়ার পরে এখন কিন্তু টিকিট কেটে সেটা দেওয়ার পরে আমি কিন্তু এখন টাকা দিতেছি। কিন্তু অলরেডি আমরা এখন টাকা পয়সা লেনদেন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে গা। এখন কিন্তু আমরা বাস উঠতে গেছি গা। আর বাস উঠানোর পরে আমরা কিন্তু এখন আমরা ভিতরে সিটের মধ্যে বইছি। আর সিট পাওয়ানোর পরে বনে পরে তোমরা একটু টিকিটটা দেখাই দিয়ে। আর এনে দেখতে পারতেছো টিকিটটার দাম কিন্তু 400 টাকা, আমরা 200 করে কিন্তু 400 টাকা রেখে দিছে। আর আমি কিন্তু এখানে অলরেডি বলি তোমরা কিন্তু এই বাস কাউন্টার কিন্তু পাইবা কুমিল্লার চান্দিনাতে। আর এই বিআরটিসি বাসটা কিন্তু অলরেডি তোমরা সোজা গিয়ে থামবো হইলো একেবারে সোজা তোমাদের গুলিস্তান। আর আমরা কিন্তু এখানে তানবীরে করেছিলাম যে তোমার এক্সপ্রেশন কেমন, তুমি খেলা দেখতে যাইতেছো স্টেডিয়ামে এই প্রথম। তো উনি বলতেছে ছ্যাং ছুং ছু, মানে একটু ইংলিশ করলো, একটু বংচং করলো। আর এন দিয়ে কিন্তু তোমরা বিআরটিসি বাসটা দেখাই দিলাম, পুরো প্লেনের মতো লাগে, পুরো ফ্রেশ কন্ডিশন আছিল। তো অনেকগুলো বিআরটিসি বাস আছে, অনেক নষ্ট টাইপের থাকে। তো এনে আমাদের চিল মুড দেখাইতেছে আমরা তানবীর ভাই। আর এখানে কিন্তু অলরেডি আমাদের এন থেকে গিয়ে সেটা সোজা কিন্তু আমাদের পিক আপ করতে হবে আমাদের আরেকটা বন্ধু আর আমাদের আরেকটা কিন্তু ছোট ভাই। এরপর কিন্তু আমি সোজা 3 ঘন্টা পরে কিন্তু জামজট বাড়িয়ে সেটা আমি কিন্তু আই পড়ছি ঢাকা আমি কিন্তু সোজা আই পড়ছি গুলিস্তান বাইতুল মোকাররম মসজিদের কাছে। আর এখানে আবার পরে উনতাছি যে এনে বলে ভিআইপি আইব দেখে আমি একটু দাঁড়াইলাম যে এনে অনেকগুলো পুলিশ আছে। আর এন দিয়ে তোমরা একটু দেখাই দিয়ে যে এনে অনেকগুলো পুলিশ কেমনে দাঁড়ায় রয়েছে দেখো, ওই সাইডে বামেও আছে ডাইনও আছে, চারোদিক দিয়ে পুলিশ একদম মসজিদের সামনে দাঁড়ায় রয়েছে, মনে হইতেছে কোনো ভিআইপি আইব। তো ভিআইপি এসে এনে কিন্তু বাইতুল মোকাররম মসজিদে মনে নামাজ পড়বো, এই জন্য কিন্তু অনেকগুলো ভিআইপি এনে খারাপ হয়েছে। আর আমরা তানবীর ভাইয়ের অবস্থা দেখতেছো, তো তানবীর ভাইয়ের অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে রয়েছে। দেখতে কিন্তু আবার চলে আসছে আমরা হাবিব সরো যারে কিনা সবাই এক নামে ছিল আমার আইডি খেলে। আর সারাদিন কিন্তু গুতাগুতি করে গেমের ভিতরে, তার জন্য কিন্তু ফাইয়া যাওয়ার পরে কয়েকটা ঠুন্ডা মুন্ডা খিচ্চা দিলাম। আর টুন্ডা মুন্ডা খিচ্চা কিন্তু অনেকদিন পরে আওয়ার পরে একটু শাসন করে দিলাম ছোট ভাইটারে। আর শাসন করে দেওয়ার পরে আমরা যাওয়া শুরু করছি আবার আমার আরেকটা মোটাকাশি বন্ধুর কাছে। আরেকটা মোটাকাশি বন্ধু কিন্তু এখনো ঘুমেতে উঠছে না, আইব নারায়ণগঞ্জের আর একটা হুবুর বাসাতে। তারপর কিন্তু আমরা একটু সামনে চলে যাই। এখান দিয়ে কিন্তু 3.5 ঘন্টা পরে কিন্তু আমরা চলে আসছি মিরপুর। আর মিরপুর হওয়ার পরে কিন্তু আমরা এনে সোজা আমাদের মোটাকাশি বন্ধু কিন্তু একত্রিত হয়েছে আর এক লোক হয়েছে। আর এনে আমরা তাম্বির বন্ধু কিন্তু মাথার মধ্যে কি লাগানো লাগে কত তান কিনা লইছে। আর এনে কিন্তু আমাদের কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যে পতাকাটা রয়েছে ওই পতাকাটাও কিন্তু এনে কিনা লাইছে। আর আমরা কিন্তু এনে চিল দেখাইতেছে যে কুমিল্লা জিতবে, এই সে বকর সকর আর অনেক কিছু কইতাছে। আর আমরা এনে কিন্তু মোটাকাশি বন্ধুটারে তোমরা একটু দেখাই দিলাম, দেখো মোটাকাশি বন্ধুটা ইদানিং কিন্তু অনেক কম টম খায়, এই জন্য কিন্তু একেবারে চিকুন হয়ে গেছে গা। তো মোটাকাশি বন্ধুটা সামনে চলে গেছে গা, কারণ টিকিট কাউন্টারে কিন্তু অলরেডি টিকিট কিন্তু স্টার্ট হয়ে গেছে ঢুকার জন্য। তো মোটাকাশি বন্ধুটা আগে দৌড়ান শুরু করছে। আমরা অনেক ভুল হয়েছে, আমরা কিন্তু এনে যাইতে হবে 1 নাম্বার গেটও। আর আমরা কিন্তু 2 নাম্বার গেটও 3 নাম্বার গেটও ঘুরাঘুরি করতেছে। আর আমরা এনে কিন্তু টাইম যাইতেছে কিন্তু এনে অনেকক্ষণ ঘুরাঘুরির পরে আমরা পেয়ে গেছি 1 নাম্বার গেট। আর 1 নাম্বার গেট দিয়ে আমরা ঢুকে গেছি স্টেডিয়ামের ভিতরে। আর ঢুকতে দেখতে পাচ্ছ আমরা পিছনে কিন্তু রয়েছে টি স্পোর্ট, সময় টিভি, আরো অনেক 71 টিভি, আরো অনেক সাংবাদিক। আর ওই সাংবাদিকের সামনে দিয়ে আমরা চলে যেতেছি স্টেডিয়ামের ভিতরে। স্টেডিয়ামের ভিতরে গ্যালারির ভিতরে আইপরি। আর গ্যালারির ভিতরে আনার আমরা বইয়া রয়েছি। আর এনে বইতে দেখতে পারতেছি আমরা ঢুকতে আমরা একবার খেলা শেষ হয়ে দিকে। আর আমরা এনে মোটাকাশি বন্ধু কিন্তু সিলমুট দেখাইতেছে। আর মোটাকাশি বন্ধু কিন্তু আমরা এনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যে পতাকাটা রয়েছে ওই পতাকাটাও কিন্তু এনে দূর উড়াইয়া দেয়। কিন্তু আমরা এনে খেলা সাউন্ড শুরু করে দেয়। আর খেলা সাউন্ড শুরু করতে গাইজ আমরা এনে দেখতেছি যে এনে দুনিয়ার মানুষ এত মানুষ, খালি মানুষ মাথা দেয়া যায়। এরপর কিন্তু আমরা এনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলাও কিন্তু এদিনকে অনেক খারাপ খেলতেছে। আর আমরা কিন্তু মন খারাপ করে একের উপর উঠটা কিন্তু 2 তলাত বয়ে রয়েছি। আর নিচ থেকে 2 তলাত আয় পড়ছি, ভালো লাগে না দীক্ষা। এরপর কিন্তু দেখতেছি এনে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাপোর্টার নাই কেউ, সব বরিশাইলা মনু। কিন্তু এনে কয়টা ছবি টবি তুলে, কারণ এনে মন খারাপ করে কোনো লাভ নেই। স্টেডিয়ামে আইসি করতো ছবি টবি তুলি, আর এনে একটু মন খারাপ করে কোনো লাভ হইতো না। এই দিনকে কিন্তু কুমিল্লা এত খারাপ খেলতেছিল, খালি উইকেট পড়তেছিল, সাইড হয়ে যাইতেছিল। তো অনেকক্ষণ পর একটা সাইড হয়। আর আমি এনে নাচানাচি করে, আর এনে সাইডে কিন্তু সব বরিশাল। আর বরিশাল আমরা এনে কুদ্দুরা একটু আসি কুমিল্লা। কিন্তু এনে দেই যে আরেকটা ভাই কিন্তু এনে নাচতাছে, খালি উল্টা পাল্টা এনে উড়া দুরা নাচতাছে যে বরিশাল্লা মনু। তো বরিশাল্লা মনুরা তো কেমন একটা উকাল্লা ফাঁকাল্লার মতো নাচতাছে। এখন পরে কিন্তু আমরা এনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিন্তু এনে হাইরা দেখে আর গোহারা আর একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হয়। তো যাই হোক এরপরে কিন্তু হাইরা যাওয়ার পরে এনে কিন্তু সবগুলা বরিশালের আসিল। আর আমি কিন্তু এনে আসিলাম কুমিল্লা। আর এই সাইড দিয়ে আর ওই সাইড দিয়ে কিছু কুমিল্লার আসিল। তো এন দিয়ে কিন্তু আমার দেয়, কারণ আমি এনে কিন্তু চুপ করে একটা জায়গার মধ্যে বৈশা রয়েছি, মাথার মধ্যে হাত দিয়ে কিছু করার না। এত কষ্ট করে খেলা দেখতে আইয়া কোনো লাভ হলো না, কুমিল্লা গেল
হাইরা। তো যাই হোক পতাকাটার কুতুরা লইলাম, লয়ে সেটা বুকটার মধ্যে লয়ে সেটা কইলাম ইনশাল্লাহ সমস্যা নাই, আমরা কিন্তু কুমিল্লা আবার জিতবো, কারণ আমরা কুমিল্লা কিন্তু এখনো ফাইনালে যাওয়ানোর আশঙ্কা একেবারে শিউরি আছে। তো কোনো সমস্যা নেই, সামনে আরো অনেক ম্যাচ রয়েছে, আর এখন কিন্তু উড়া দুরা কিন্তু বরিশাল মনুরা নাচানাচি শুরু করে দিছে। কিন্তু আমরা কুমিল্লা হারানোর পরে কিন্তু আমরা হাবিব বাইরে জিজ্ঞাসা করে যে তোমার কি অবস্থা, তো এনে কিন্তু মাথার মধ্যে হাত দিয়ে কইতেছে আমরা কিছু করার নাই। আর এনে কিন্তু আমরা তানভীর ভাইও কইতেছে যে কি একটা কষ্ট, সমস্যা নাই, আমাদের কুমিল্লা আবার জিতবো, ফাইনাল আছে। তো ফাইনালও জিততে পারবো, সেমিফাইনালও আছে, সামনে অনেক চান্স রয়েছে। আর আমি কিন্তু এখানে বইয়া রয়েছে, আর কি কইরাম মাথার মধ্যে হাত, কারণ এত কষ্ট করে যাওয়ানোর পরে যদি কুমিল্লা না জিতলো আর কিছুই করার নাই। তো এনে কিন্তু কিছু করার নাই। এরপর কিন্তু আমরা এনে কিন্তু শেষ হয়ে গেছে ম্যাচ, আর ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এনে যা আসছিলাম, আর আমার ফেডুল্লাহ বন্ধু যে মোড়াকাশি বন্ধু উইডার রয়েছে ওই সাইডে, আর উইডারে বিছরাইতে আমরা হয়রানি হয়ে যাই। এরপরে বিছরাই এরপর আমরা কিন্তু এন থেকে নাইমা যাই নিচ, অনেক গুতাগুতি করে এরপরে আমরা গ্যালারিতে যখন নিচে নামি, আর নিচে যাওয়ানোর পরে এরপরে দেখতেছি যে এনো খালি বরিশাল্লা মনু খালি নাচানাচি করতেছে আর এনো ভিডিও বানাইতেছে দিয়ে। কিন্তু তোমরা দেখতেছো যে এনো আমরা সব কুমিল্লার সাপোর্টার কিন্তু এনো খালি হয়ে গেছে, খালি বরিশাল্লা আর এনো দেখতেছে যে অনেকগুলো সাংবাদিক হয়ে পড়ছে। আর এনো সাংবাদিকের কিন্তু ইন্টারভিউ লইতেছে সবাতে যে আমরা বরিশাল্লা মনুরা যারা জিতছে ফরচুন বরিশাল তার অবস্থাটা কেমন। আর আমরা কিন্তু এর থেকে বাড়িতে স্টেডিয়ামে কিন্তু হয়ে গেছে সর্দার যাওয়ার কারণে আমরা কিন্তু কুমিল্লা, আর কুমিল্লা যাওয়ার লেগে রেডি হয়ে যেতে স্যার। এর দিয়ে কিন্তু ব্লগটা শেষ করে দেবো। আর আপনার কিন্তু হাবিবে কিন্তু রেডি হয়ে গেছে যাইগিব, আর এর দিয়ে কিন্তু বোড়াকাশি বন্ধু যাইগিব, আর এর লেগে কিন্তু টাটা দিয়ে দিতে স্যার। টাটা দেওয়ার পর কিন্তু আপনার ব্লগটাও শেষ করে দিতে হবে, কারণ অনেক সন্দেহ হয়ে গেছে আপনার তার বিপদ টাটা দিয়ে দিতেছে। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গাইস ব্লগটা ভালো লাগতে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।